বাজে সকাল 11:20। যারা সকালবেলা দেখছো তাদের গুড মর্নিং, যারা দুপুরবেলা বা বিকেলবেলা দেখছো গুড আফটারনুন, গুড ইভিনিং, নিজেদের মতো মানিয়ে নিও। জিমনির অলরেডি 1430 অ্যাপ্রক্স 1500 কিলোমিটার মতো হতে চললো। এখানটা দেখছো মাইলেজ কত দেখাচ্ছে 12.3। আমার ঠিক মনে পড়ছে না 1000 কিলোমিটারে ওদের ফার্স্ট সার্ভিস না 1500 কিলোমিটারে। আমি এখন যাচ্ছি সার্ভিস করাতে। মাইলেজ প্রচন্ড পুয়ার, একটা 1500 সিসির ইঞ্জিন, মানে 8, 9 কখনো 7ও পাচ্ছি। খুব লাইট ফুটে ড্রাইভ করি তাহলে এরকম 12.3 পাচ্ছি। চাকাটা আমি অল্টারনেট টায়ার লাগিয়েছি, 225 লাগিয়েছি, আর 15 কিছুটা হলেও ড্রপ করতে পারে, কিন্তু কতটাই বা ড্রপ করবে আমি অ্যাকচুয়ালি জানি না। অরিজিনাল টায়ারের কতটা হবে, কারণ আমি গাড়িটা নিয়েই তোমরা দেখেছো ব্লগে টায়ারটা চেঞ্জ করেছি। কি বাকি ওয়েদার দেখো, মাশাআল্লাহ ওয়েদার। যাচ্ছি এখন নেক্সার ওয়ার্কশপে, নিউ টাউন। আমি গাড়িটা নিয়েছি ভান্ডারি থেকে। বাকি বৃষ্টির ওয়েদারে ট্রাফিক ফুল। আমি গাড়িটা কিনে বেশ কিছু জিনিস ইনস্টল করেছি, ওইগুলো যদি জানতে চাও কি কি লাগিয়েছি বলো, কমেন্ট করে জানিও, আমি ওটার জন্য আলাদা করে ব্লগ বানাবো। আর দেখো গাড়িটা আমি এখনো অব্দি বেশি চালাইনি যে এটার জন্য কিছু একটা নিজের থেকে রিভিউ দেবো। দো আই এম নট আ গুড রিভিউয়ার, আর আমি কোনো রিভিউ ব্লগসও বানাই না, কিন্তু আমি যেটা ফিল করবো সেটা প্রস এন্ড কনস, সেটা আরেকটু গাড়িটা চালানোর পরেই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো হাউ জিমনি ইজ পারফর্মিং। বাকি অনেস্টলি আমার নিজের এই কেবিনটায় বসে আর এই স্টিয়ারিংটায় বসে চালাতে আমার দারুণ লাগছে। গাড়িটা যখন এত দাম নিচ্ছে, একটা জিনিস দেওয়া উচিত ছিল যেটা ড্রাইভ করতে করতে মানুষ সব থেকে বেশি এনজয় করে, দ্যাট ইজ দ্য মিউজিক। দ্য স্পিকার দে হ্যাভ ইউজড সুজুকি ওয়ান অফ দ্য ওয়ার্স্ট স্পিকারস। বাকি ওয়েদার তো দারুণ হয়ে আছে, বাস নাজারা। এই জায়গাটা সাজানোর পর তো মানে সলিড লাগছে, জাস্ট সলিড। এই জায়গাটা দিয়ে ড্রাইভ করলে এরকম একটা মুহূর্ত হয় না যে আমার হাতে ক্যামেরাটা থাকে না। এই পিছনে সিট বেল্ট গুলোকে না ইনস্টল করে রাখতে হয়। জুগাড় লাগিয়েছি, দেশি মানে লোকাল দোকানদাররা ললিপপ বলে, মানে ওই কি যেটা হয় আলাদা করে কি কিনে নিয়ে ওটাকে লাগিয়ে দিয়েছি। কারণ এটা একটা ফালতু জিনিস, মানে অ্যাটলিস্ট বডি সেন্সার, ওয়েট সেন্সার দেওয়া থাকতো, তারপরে অ্যালার্ম বাজতো পেছনে কেউ বসলে। কিন্তু এটা মানে গাড়ি অন করলেই টি 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 করে যাবে কেউ না বসলেও। দ্যাট ইজ সাম মানে ডিসগাস্টিং। তুমি সামনের বেল্ট পরে থাকলেও পেছনের বেল্ট না লাগানো থাকলে আর পেছনে যদি কেউ না বসা থাকে, ইট উইল কিপ দ্য অ্যালার্ম উইল কিপ গোয়িং। গাড়ির আলাদা আলাদা নাম দিয়েছি, জিমনিটার এখনো না কোনো নাম দেওয়া হয়নি। আমার কোনো নামই মনে পড়ছে না, তো তোরও তো মাথায় আসছে না। আমি সবাইকে বলে রেখেছি, তোমাদেরও যদি কিছু নাম মাথায় আসে তো বলো। আসলে জিমনি নামটা আর জিমনি গাড়িটার সব নিয়ে না জিমনি নামটাই পারফেক্ট। আমার কিছু নাম এর আগে আসছেই না। কিছু সাজেশন দাও কমেন্টসে। So we have reached Suzuki শোরুম, মানে শোরুমের পেছনেই না এখানটায় ওয়ার্কশপটা আছে। ওয়ার্কশপ সার্ভিস। তিনটে কফি দেবেন? হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ রেগে গেছে। অনেকবার বোর হচ্ছে, কি করবো, কফি খাচ্ছি। হরে কৃষ্ণ রেগে যাচ্ছে, গলায় হরে কৃষ্ণ মালা করে। এই এটা হচ্ছে নেক্সার কফি, নেক্সায় বসে খাচ্ছি নেক্সার কফি। গাড়ি কখন পাবো ঠিক নেই, পেতে পেতে তো সন্ধ্যা হবেই। কফি টফি নাকি দাদু উইথ কফি, সাধু উইথ কফি, যা হচ্ছে বিল ফিল দুটো মেইন কনসার্ন, যেটা হচ্ছে মাইলেজ আর গাড়িটা যে স্টল করে যাবে। আরে কফিটা খাচ্ছিলাম মোট মানে ভালো ছিল, এখন পাতলা হয়ে গেল। টোটাল সার্ভিস কস্ট ফার্স্ট সার্ভিসের পরে সেটাও কত হচ্ছে
ক্লিয়ারলি জানাচ্ছি। মানাবে না। সামনে টাটার প্রিমিয়াম শোরুমটা জ্যাগুয়ার। 4:35 আর সবে জব কার্ড খুলেছে। দেখে মনে হচ্ছে একটু ঘুরে পাহাড় ভেবে নিতে হবে, কিছু করার নেই। হাসছিস তোরা? এটা হচ্ছে আপনাদের ফাইনাল প্রোডাক্ট ওয়াশিং এর। লাইট মার টর্চ মার, আপনারা আছে এখানটায়। এটা হচ্ছে মারুতির ওয়ার্কশপের আফটার ওয়াশিং ফাইনাল ডেলিভারি আমার। এই যে এবার মাইলেজ দেখাচ্ছে 20 দিচ্ছে, 20 কারো দেয় না। গাড়িতে মেকানিক্যালি কোনো ফল্ট নেই, তো ওইগুলো আচ্ছা এবার ফার্স্ট আমাদের কাজ করা মাইলেজের জন্য নেক্সট টাইম যদি আপনার মাইলেজটা আবার ড্রপ করে ইন দ্য সেন্স, তাহলে আমাকে মাইলেজ টেস্ট করতে হবে তো এই লাইনে না, আমি বুঝে গেছি আপনার ব্যাপার। গাড়ি চলতি অবস্থায় রিসিভ করলাম, গাড়ি চললো একদম ফাঁকা রাস্তায় 20 কি ওর থেকে বেশি। আর যেই স্পিডে গাড়ি চালালো, ধরুন ওই স্পিডে আমি 500 কিলোমিটার কতক্ষণ লাগবে পৌঁছাতে, ওটা তো রিয়েলিটি না। মাইলেজে যদি আপনি বলেন যে সেন্সর ভ্যালু কত, আপনি শুনেছেন যে আপনি যাচ্ছেন, আমি আমার গাড়ি নিয়ে কথা বলছি। আমি আপনি বলছি আপনি তো গাড়ি কিনেছেন, আমি তো মাইলেজটা শুনেই কিনেছি। মাইলেজ শুনেই কিনেছি। যেরকম নর্মালি জিনিস যে মাইলেজ শুনে গাড়িটা কিনেছে, একটা মাইলেজ কিরকম দেয়? হ্যাঁ, মাইলেজ আমরা শুনেছিলাম 15 মতো। আমি সেটাই বলছি। 13, 14, 15 ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, এটা আমি এগ্রি করছি আপনার কথা। আমি জানি, ঠিক আছে। এবার তার থেকে বেশি এক্সপেক্ট করতে গেলে যেটা সেন্স থেকে বলে 20, 25, যেটা যাই আমি বলছি আমি 25, সেটা হচ্ছে যেটা মারুতি থেকে বসিয়ে লেখা থাকে, সেটা একটা কন্ট্রোল কন্ডিশনে স্মুথ চালিয়ে ম্যাক্সিমাম মাইলেজটাকে গেইন করা হচ্ছে ওদের কাজ। সেটা সিটি রোডে কখনোই সম্ভব না। সেটাই আমার ব্যাপার। সেটা কখনোই সম্ভব না। আমি 13, 14, 15 এটা আমার ডিজায়ার, যেটা আমার এই সিটি অনুযায়ী আমি এটা পাবো। লংয়ে গেলে আরেকটু আপনার বাড়বে। ফার্স্ট ইনিশিয়ালি আমাদের ফার্স্ট সার্ভিসে বা সেকেন্ড সার্ভিস যাই হোক না কেন, আমরা এই সার্ভিসে যেটা আমরা চেক করলাম, মাইলেজ রিলেটেড কোনো ইস্যু মানে মেকানিক্যাল ফল্ট বা ইলেকট্রিক্যালি ফল্ট কিছু নেই। তাও যদি মাইলেজ কম দিচ্ছে বলে আপনার মনে হয় আজকের পরে আপনি আরও 1000, 1500, 2000 কিলোমিটার চালান, আপনার মাইলেজ তো বুঝতে পারবেন কতটা কী দিচ্ছে। দেন আমরা মারুতিকে বলে একটা মাইলেজ টেস্টে করবো, ইনিশিয়েট করবো। মারুতি এনএসআইকে বলে মাইলেজ টেস্ট করবো। এবার মারুতি ওটা মতো দেখবে কী আছে না আছে। বাই চান্স যদি ভেতরে কোনো ফল্ট পায়, ওরা পায়, আমরা পাই না, ওরা যদি কিছু পায় দেন ওরা বলবে আমাকে কী করতে হবে, সেই অনুযায়ী আমরা কাজ করি। আমি জানি না মারুতি কিভাবে মাইলেজ টেস্ট করে। এবার ক্রাইটেরিয়াগুলো কি হয়? আমি কিন্তু ম্যাক্সিমাম মাইলেজই করি, ম্যাক্সিমামই মানে আমি নর্মাল রোডেও চালাতে পারি। আপনি যেরকম রোড আছে 50 বেশি 50 আমরা চালাই না, কারণ দেখুন ওরাও যেভাবে মাইলেজ টেস্ট করে, আমার মারুতি যে ম্যাক্সিমাম মাইলেজ করার চেষ্টা করে, আমরা সেইভাবেই করবো। এটাই হচ্ছে আপনার। আমি একটা জেনারেল উইকডেজে আমি একটা অফিস পাড়ায় গাড়ি চালাবো, ডালহাউসি টু পার্ক স্ট্রিট চালান আপনি ওইভাবে মাইলেজ করতে পারবেন না। মাইলেজটা আপনি বলছেন না 13, 14, 15 মধ্যে উইথ এসি দিয়ে থাকবে, এখানে এই জিনিসটা আপনি পাবেন। এটা আমি যেটা বলছি নর্মাল উইকডেজ বাম্পার টু বাম্পার ট্রাফিকে, বাম্পার টু বাম্পার ট্রাফিক আরো কম পাবেন, কারণ ওটাই তো আরো কম পাবেন। ওটাই তো আপনার গাড়ি যতটা না এগোচ্ছে তার থেকে বেশি চলছে, প্লাস কিন্তু মানে এটা তো বুঝছি, বুঝতে পারছি। কিন্তু আমার একটা কথা বলুন, একটা 1500 সিসির ইঞ্জিন, ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন, এটা র ইঞ্জিন না, মানে এটা আপনার কি বলে টার্বো ইঞ্জিন না, এটা ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন 1500 সিসি। এর থেকে কম বাম্পার টু বাম্পার কি করে দিতে পারে? আপনি অন্য একটা ন্যাচারালি অ্যাসপিরেটেড আপনাদেরই কোম্পানির 1500 সিসির ইঞ্জিন দেখুন। আমি চ্যালেঞ্জ, আমি কাস্টমার ডিল করি স্যার আপনার। তাহলে আমার গাড়ি এখানে মাসে 700, লাখখানা গাড়ি আপনি, তার মানে আমার গাড়িতে ফল্ট আছে? আরে না, কেন ফল্ট আছে ভাবছেন আপনি? ওটাই তো আমি বলছি যে আমি মাইলেজ ওখানে দেখাচ্ছে মাইলেজ নিয়ে খুবই ডিসস্যাটিসফাইড, তাই জন্যই এসে আমি বুঝতে পেরেছি। আমি তো বলছি, আমি তো সলিউশন দিচ্ছি। আমি তো বলছি না যে যা আছে পাইছেন চলে যান, আমি তাকে দেবো না। আমি বলছি এখনও ডিসাইড করে দিয়েছি, এখন আপনি মাইলেজটা দেখুন, 1000-2000 কিলোমিটার চালান, আপনি আমাকে ফোন করুন বা ওই সার্ভিসের নাম্বারটা আছে, আপনি ফোন করবেন। এখনও দাদা মাইলেজ পাচ্ছি না, আমরা একটা ডেট দেবো, আপনি এসে আমি মারুতির সাথে কথা বলে মাইলেজটা করে যা চেক আপ করার আমি একদম থরলি চেক আপ করে আপনাকে গাড়ি দেবো। একটা 2200 সিসির ইঞ্জিন 6 থেকে 7 কিলোমিটার পার লিটার দিচ্ছে, ওটা মানা যায়।
কিন্তু 1500 সিসির এটা ইঞ্জিন বেশি দেবে পারবো না। আমি বলছি তো আপনি বলছি তো এই ইঞ্জিনে আমার এক্সপিরিয়েন্স 13-14 পাওয়া যায় আমার এক্সপিরিয়েন্স এটা 1000-1500 তো অনেক বেশি, 500 কিলোমিটারও কম বেশি বোঝা যাবে অ্যাটলিস্ট 500-600 কিলোমিটার আপনি চালানোর পরে। বলুন যখনই বলেন আমি হাজারের কথা একটা- মিনিমাম বললাম যে 1000 কিলোমিটার চালান। ফাইনালি গাড়ি হাতে পেলাম, আর ওদেরকে যে দেখালাম যে গাড়িটা ময়লা আছে, ওরা আবার করে দিল। দেখো দিস ইজ মারুতি, তো এইটুকুনি তো কোথাও না কোথাও মেনে নিচ্ছি। নেভার মাইন্ড অ্যাবাউট দ্য মাইলেজ ইস্যুটা ওরা বললো যে ওরা আবার চেক করে বলবে। ওরা যেই কন্ডিশনে গাড়িটা মাইলেজ চেক করছে না, দ্যাট ইজ নট দ্য ওয়ে টু টেস্ট। মানে দেখো আমি তো নর্মাল রাস্তায় বাম্পার টু বাম্পার ট্রাফিকে নিয়ে গাড়িটা চলবো, কারেক্ট? তো সেরকম জায়গায় তো মাইলেজটা টেস্ট করতে হবে। এখন কত দেখাচ্ছে? এখন দেখাচ্ছে দেখো 9.6, আর সামনে ট্রাফিকটা দেখাও এরকম বাম্পার টু বাম্পার ট্রাফিক। দেখো আমার সাথে ওদের যে কনভারসেশনটা হচ্ছিল সেটা হচ্ছে দিস ইজ 1.5 লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন, ঠিক আছে? দিস ইজ নট আ টার্বো ইঞ্জিন। তো ওরা যেই কন্ডিশনে গাড়িটা টেস্ট করে সেই কন্ডিশনে টেস্ট করলে তো যে কেউ ওরকম মাইলেজ পাবে। ফাঁকা রাস্তা, ইউ ক্যান ট্রাই ইন ইউর ওন কার অলসো। তোমরা যদি 15-16 মাইলেজ পাও, তোমরা এক কাজ করবে, ফাঁকা রাস্তায় গাড়ি চলতে চলতে অ্যাভারেজটা মানে রিসেট করে দেবে তোমাদের, অ্যান্ড দেন স্টার্ট ড্রাইভিং। দেখবে তোমাদের মাইলেজ কত আসে, ডবলের বেশি মাইলেজ আসবে। তো দ্যাট ইজ নট দ্য সলিউশন না। মারুতির মাইলেজ টেস্টের ক্রাইটেরিয়া যে কি আই ডোন্ট নো। আই নিড আ বাম্পার টু বাম্পার ইন কলকাতা ট্রাফিক। মাইলেজ কত পাই? অ্যাটলিস্ট 13 পাওয়া উচিত। আমি হাত ব্যথা করছে, চলো ওই অ্যাঙ্গেল থেকে হাত ব্যথা করছিল, অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে না তো ব্যাপারটা তো বোর লাগবে। আই লাভ দিস। এনিওয়েজ 8:45 বাজে, 50 টাকা বিল হয়েছিল, সেটাও নেয়নি ওরা। তো তোমরা যদি এরকম আরো ব্লগস দেখতে চাও ইন্টারেস্টিং, জানিও, ঠিক আছে? এত অবধি যদি ব্লগটা দেখে থাকো তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে দেখো। দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা ব্লগ নিয়ে। হ্যাঁ, যদি তোমাদের এটা দেখার ইচ্ছা হয় যে আমি গাড়িতে কি কি মডিফিকেশনস করেছি টেস্টফুলি লাইট, বলো, আমি সেটা নিয়েও একটা ব্লগ বানাবো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। টিল দেন সবাই ভালো থেকো, জিন্দাবাদ, জিন্দাবাদ।